গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আমি তো খুবই ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে সকাল সকাল দেখো মানি প্ল্যান্টটা এত সুন্দর হয়েছে, এই জানলা কাছে রেখে দিয়েছি রান্নাঘরে। আর আজকের ওয়েদারটা মানে হালকা রোদ, কিন্তু গরম আছে প্রচন্ড, মানে রোদ নেই কিন্তু গরম প্রচন্ড বেশি গরম। আর এখানে সকালে রান্না করছি, এখন বাজে ঘড়িতে 8:30। তো সকালবেলা তো আমার রান্না বান্নাই হয়। তো এখানে মাছ ভাজতে দিয়েছি, আর এখানে হচ্ছে পটল আলুর তরকারি, মানে এখন তো মানে জল দিয়ে আর কি সিদ্ধ করতে দিয়েছি, আর দিকে মাছ ভাজতে বসি। আর সকালবেলা তো টিফিন হবে। এখানে ডাল সিদ্ধ হয়েছে, আর এখানে চাউ করবো, যেটা ওকে টিফিনে দিয়ে দেবো আর আমরাও টিফিনে খেয়ে নেবো। আর এই যে পেঁয়াজ টমেটোও রেখেছি, এগুলো এখন মাছের ঝালে দেবো। আর এই যে গাজর আর আলু, আমি তো আগের দিনই সব সবজি কেটে রাখি, কারণ এত সকালবেলা রান্না করা মানে 9টার মধ্যে কমপ্লিট করা মানে কেটে কুটে হয় না। তো এই হচ্ছে সব রান্না বান্না। আর এখানে হচ্ছে রিওর খাবার ভিজিয়ে রেখেছি, এখানে বাদাম আছে, আমন্ড আর কাজু বাদাম ভিজিয়ে দিয়েছি, আর এখানে চিড়ে ভিজিয়েছি। আর আজকে কলা নিয়ে এসেছিলাম, তো এই কলা দিয়েই খাওয়াবো। তো এখন মাঝে মাঝে আমটাও দিচ্ছি ওকে, কারণ আমটা এখন তো সিজনে আছে, আমটা দিচ্ছি, সিজন শেষ হয়ে গেলে তো সেই কলাটাই পায়। তো মাঝে মাঝে এখন আমও দিচ্ছি। এই দেখো ওয়েদারটা দেখেছো? এদিকে ভাত হয়ে গেছে, চলো তাহলে ঝটপট রান্না বান্নাগুলো সেরে নিই। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, আজকে 4 পিস মাছ দিয়েছি, রিওর 1 পিস আছে ভাজা রাখবো। রিও পটল আলু তরকারি দিয়েই অবশ্য ভাত খাবে। আর মানে এখন রিওকে আমি মোটামুটি ওই যেগুলো আমাদের খাবার দাবার সেগুলোই দেওয়ার চেষ্টা করছি। তো মানে যেগুলো একদম রিচ হচ্ছে সেগুলো বাদে মানে নর্মালি খাবার দাবারগুলোই দিচ্ছি। আর আমাদের তেল ঝাল মশলা অনেক কম রান্নাই করি, তো তার জন্য ওর কোনো সমস্যা হয় না। আর তোমরা অনেকে বলেছো যে ওকে এখন কি খাওয়াচ্ছ না খাওয়াচ্ছ, সেগুলো একটা ভিডিও করতে। তো দেখি সময় করে উঠতে পারলে তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করবো। তোমাদের আরেকটা জিনিস দেখাই, এই দেখো টেবিলে এখানে অনেকগুলো মানি প্ল্যান্ট লাগিয়েছি, তো প্রচুর গাছ হচ্ছে প্রচুর। তো সবে একটা লাগিয়েছিলাম সেখান থেকেই। তো এখানে কিছু বোতল আট আছে বোতল, তো সেইগুলোই রেখেছি, রেখে তার মধ্যে একটু জল দিয়ে মানি প্ল্যান্টগুলো রেখে দিয়েছি। আর একটা শুকিয়ে গেছে দেখেছো, মানে জলটা একটু কম হয়ে গেছে মনে হয় তার জন্য, কারণ বোতলের মধ্যে তো তার কারণেই আর কি। তো এখানে দুটো বোতল আট করেছি, একটা কাঠগোলাপ আর একটা হচ্ছে ওই কাঁথা স্টিচের মধ্যে ওই। তো এখন এই যে রিও উঠে পড়েছে, রিও উঠে এখন টিভি চালিয়েছি, কারণ ওকে একটু খাওয়াবো। তো তার কারণেই টিভিটা চালিয়েছি। এখন মোটামুটি ঘড়িতে 9:30 মতো বাজে, ওর বাবা গেছে চান করতে, আর রিও উঠে পড়েছে। তো ওর বাবার সাথে রিও শুয়ে থাকে। তো যখন উঠে পড়ে তখন আমি আসি, খাবার দাবার একদম রেডি করে নিই, আমার ওদিকে রান্নাও হয়ে যায় আর এদিকে। আর এই দেখো নতুন একটা কুমির কিনে এনে দিয়েছে ওর বাবা, ওইটাই তোমাদেরকে দেখাচ্ছে দেখো কুমিরটা। আর কুমিরটাকে ও সবসময় খালি ভাবছে টিকটিকি, ওই জন্য চুড়ে খালি ফেলে দিচ্ছে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে কুমিরটা, ওই জন্য নিয়ে এলো। বললাম যাও কুমিরটা নিয়ে এসো। এই দেখো কুমিরটা, আর এই যে একটা আছে কচ্ছপ, তো কচ্ছপটাই ও বেশি নিয়ে দেখে, কুমিরটাকে ছুঁড়ে ফেলে দেয়, কারণ ওভাবে ওটা টিকটিকি, আর ও টিকটিকিকে প্রচণ্ড বেশি ভয় পায়, ওই জন্য। ও দেখো ওইটা নিয়ে নিয়েছে, দেখে নিয়েই আঙুল চুষতে শুরু করে দেবে, দিয়ে শুয়ে পড়বে, ব্যাস। ওইটা ওইটা ওকে দিয়ে দিলেই ব্যাস, ওকে আর কোনো ঘুম পাড়ানোর ঝামেলাই নেই আর। তো রিওকে খাইয়ে দিয়েছি, আর এখন আমি টিফিন নিয়ে বসে পড়েছি, চাউমিন আর একটু সস দিয়েছি। আর এই দেখো একটু আগে বলছিলাম যে রোদ নেই কিন্তু গরম, এখন আবার কাট কাটা রোদ দিয়ে দিয়েছে পুরো। তো চলো টিফিনটা খেয়ে নিই, খেয়ে নিয়ে অনেকগুলো কাজকর্ম আছে সেগুলো সারবো। তো চলো খেয়ে নিই। টিফিন খেয়ে চলে এসেছি, তো অনেক দিন মানে বাড়িতে ছিলাম না, তো তার কারণে এই আলমারি টালমারিগুলো একটুখানি ধুলো ধুলো পড়ে গেছে, তাই আমি এখন এই কলিংটা দিয়ে মোছামুছি করছি। আর রিও তার সাথে যোগ হয়েছে, এখানে দাও ওখানে দাও, ওই যে স্প্রে মতো করছি ওটাই ওর ভালো লাগছে, তাই ওটা খালি বলছে বারবার স্প্রে করো আর বারবার স্প্রে করো। তো চলো মুছে টুছে নিই ওর সাথেই। এই দেখো আমার হচ্ছে এক্সট্রা কাজের লোক, দেখো কি কাজ করে। ওটা দিয়ে স্প্রে করবে, এটা দিয়ে মোছো। হুম, বাহ 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 কি সুন্দর, হ্যাঁ হয়েছে। হ্যাঁ ওটা স্প্রে করে তারপরে, হ্যাঁ তারপরে ন্যাংরা দিয়ে মুছতে হয়। হ্যাঁ এই নাও। হ্যাঁ কাঁচটা পরিষ্কার করে দাও, কাঁচটা। হ্যাঁ হ্যাঁ হুম, ভালো করে পরিষ্কার করো। হ্যাঁ দিয়েছো, আচ্ছা। দিয়ে তো ন্যাংরা দিয়ে মুছতে হয়। এই নাও, কত কাজের ছেলে দেখেছো, সব কাজ করতে পারে, সব সব কাজ করতে পারে, তাই তো বলো। এইসবে ছাদ থেকে জামা কাপড় দিয়ে এলো, আবার এখন ঘরে সব পরিষ্কার করছে, মোছামুছি করছে। বাহ বাহ বাহ, দেখো এই তাকাও না গো এদিকে, দেখি না গো। ভালো হয়েছে, সব মোছা হয়ে গেছে আজকের মতো, আবার কাল মুছবে। হ্যাঁ রেখে দাও। কোথায় থাকে গো ওটা? ওখানে থাকে, আচ্ছা আচ্ছা আচ্ছা,
রেখে দাও। হাততালি, একটা হাততালি দিয়ে দাও। হাততালি হাততালি হাততালি। হ্যাঁ, এবার কি শুয়ে পড়বে? আচ্ছা, শুয়ে তুলে দেবো। আচ্ছা চলো, আচ্ছা তুলে দেবো চলো। এখন আবার শুয়ে পড়বে। চান করবে না, ভাত খাবে না, তারপর তো সবে। তো চলো, কি রান্না করে রান্না কি হয়েছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। সকালে তো দেখিয়ে গেছিলাম কি রান্না হয়েছে না হয়েছে। যে রিওর মাছ ভাজা, ভাত, এখানে আছে আমাদের মাছের ঝাল, এখানে আছে পটল আলুর তরকারি আর ডাল। তো রিও পটল আলুর তরকারি, ডাল আর মাছ ভাজা দিয়েই ভাত খেয়ে নেবে। ও মোটামুটি আমাদের রান্নাই মাঝে মাঝে খায়। এখন ওর জন্য রান্না খুব কমই করি, মানে যখন একদম রিচ রান্না হয় তখনই ওর জন্য আর কি রান্না করি। তাহলে আজকে যা তরকারি পাতি আছে ওগুলো দিয়েই আজকে ভাত খেলাম। তাই তো রিও, তুমি আজকে ভাত খেয়ে নেবে তো পটল আলু দিয়ে? বাবা, তা নেয় না কি? চলো চলো চলো, ঘরে চলো, ঘরে 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 চলো। এই দেখো এখন বাজে দুপুর 3:30 আর আমার কাছে এখন চলে এসছে এতগুলো পার্সেল। তো এতগুলো পার্সেলের কথা তো তোমাদেরকে বলবোই, আর কি থেকে কি করেছে সেটাও তোমাদেরকে জানাবো। এই পার্সেলগুলোর জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কারণ এই পার্সেলগুলো এত কম দামে পেয়েছি যে মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, চলো পার্সেলগুলো খুলি আর একটা একটা করে বলি তোমাদের এর গল্পটা। তো এখানে রিও উঠে পড়েছে, যেহেতু পার্সেলগুলো এসেছে তো তার কারণে ফোন বেজেছে আর ও উঠে পড়েছে। তো এই দেখো পার্সেলের প্রথম পার্সেলটা খুলছি। তো এই পার্সেলগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো ফ্লিপকার্টে তো জামাইষষ্ঠী 2 দিন পর, তো মানে এমনিই ঘাঁটতে ঘাঁটতে ফ্লিপকার্ট ঘাঁটতে ঘাঁটতে দেখি কি না মানে অফার দিচ্ছে। অফার বলতে যেমন মামাআর্থের প্রোডাক্টগুলো আমরা 200-300 কিনি, এখানে মানে 90 টাকা 95 টাকায় এই জিনিসগুলো আমি কিনেছি। তো মোটামুটি ওই অফারটা 2 ঘন্টার জন্য অফার ছিল। একটা ডার্মাচলিটের একটা ক্রিম কিনেছি, মানে মায়ের জন্যই অর্ডার দিয়েছি। তো আমারও কয়েকটা জিনিস এখানে লাগতো, তা 4টে জিনিস অর্ডার দিয়েছি। এই দেখো একটা, সব কটা কিন্তু মামাআর্থের। আর ওখানে কি ছিল, যে কটা প্রোডাক্ট অফারে আছে শুধু সে কটাই পাবে, মানে এক্সট্রা তুমি বাইরে ধরো অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করো সেগুলো তুমি পাবে না, মানে যেগুলো থাকবে পাবে। আর আমিও মোটামুটি যেগুলো মানে আমার দরকার ছিল এই মুহূর্তে সেই কটা একদম সব কটাই অফারে পেয়ে গেছি। আর আমি আবার দেখে নিয়েছিলাম যে এত কম দামে দিচ্ছে, তার মানে কি ডেটটা ওভার হয়ে গেছে না কোনো কিছু। তো সেই জন্যই ডেটটা তোমাদেরকে বারবার করে দেখাচ্ছি। এই দেখো এই 4টে জিনিস নিয়েছি। একটা ফেস ওয়াশ মামাআর্থের, তো আরেকটাও ফেস ওয়াশ নিয়েছি। এই দেখো এটা হচ্ছে চারকোল ফেস ওয়াশ, যেটা মা ব্যবহার করে। এই দেখো 250 ml, এটা আমার তাকে দাম নিয়েছে 140 টাকা। তো তোমরাই বলো লাভ হয়েছে কি হয়নি আগে বলো। তো অফারটা 2 ঘন্টার জন্য ছিল, আমি তো ফাটাফাট করে সব কটা অর্ডার দিয়ে দিয়েছি। আর এটা আমি আমার জন্য নিয়েছি মামাআর্থের, তো এটার দাম নিয়েছে 95 টাকা। আর এই একটা ক্রিম নিয়েছি ময়শ্চারাইজার, যা মায়ের জন্য মানে ডেলি ইউজ করবে, তো ওটারও দাম নিয়েছে 150 টাকা মতো। আর এই শ্যাম্পুটার দাম নিয়েছে 100 টাকা। তো তোমরাই বলো একটা হাতে। আর শ্যাম্পুটার মানে কি বলবো, একটু ছোট, মানে যেরকম ভেবেছিলাম তার থেকে একটু ছোট, কিন্তু মানে দাম যেটা আমি মামাআর্থের ওয়েবসাইটে গিয়ে দেখলাম তার থেকে বলবো অনেক কম। মানে এত কমে এরকম মানে বাজেটে যে এরকম জিনিস হতে পারে আমি মানে ভাবতে পারি। আমার মোটামুটি আমার খুবই ভালো লেগেছে। তোমরাও যদি নিতে চাও তাহলে তোমরাও মাঝে মাঝে একটুখানি ফ্লিপকার্টটা খুলবে, দেখবে দেখবে মোটামুটি 3টে থেকে 4টে 5টা অবধি এই অফারটা থাকে, একটু যদি দেখো। তো ফ্লিপকার্টে যে শপসি বলে যে অ্যাপটা আছে ওইটা থেকে নেবে, মানে ফ্লিপকার্টটা মানে মেন ফ্লিপকার্ট থেকে নিলে হবে না, শপসি যে অ্যাপটা আছে ওটা থেকে তোমাদের নিতে হবে, ওটাতেই অফারটা দেয়। হ্যালো সবাইকে, এখন হয়ে গেছে সন্ধে আর রিও চলে গেছে ঘুরতে। তো রিও ওইখানটাতেই বসে আছে। তো এখন মোটামুটি সন্ধে হয়ে এসেছে, এবারে রিও ঢুকে পড়বে। তো তাই জন্য রিওর জন্য ভাবলাম কিছু খাবার বানাই। তো মাখানা এখন আর আমি গুঁড়ো করে দিই না, তো একটু বাটার দিয়েছি, একটু নুন আর একটুখানি একদম সামান্য মানে একদম জিভে লাগার মতো একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি, মানে হালকা একটু ঝাল লাগবে, নইলে মানে খেতে ভালো লাগে না। তো ওটা দিয়ে মাখানাগুলো এখন ওই যে আমি ভাজছি। তো রিও এটা খেতে খুবই ভালোবাসে, বলতে গেলে খুবই ভালোবাসে, দিলেই খেয়ে নেবে। আর এটা অনেকটা করে ভেজে দিলে ও মোটামুটি নিজে হাতে খেয়ে নেয়। নেওয়ার পর ও পেটটাও ভালো হয়ে যায়, সন্ধেবেলা তেমন কিছু খাওয়ানোর দরকার পড়ে না। তো আমি মনে করি চিপস ফিপস দেওয়া থেকে এটা একটু দেবে, চিপসের মতোই লাগে, মানে টেস্টি টেস্টি একটু মশলাদার মতোই লাগে, কিন্তু এটা হচ্ছে ভালো খাওয়াটা, মাখানাটা খাওয়াটা ভালো, মানে চিপস খাওয়ার থেকে মাখানাটাই বেশি খাওয়ানো ভালো। তো এই যে দিয়ে দিয়েছি দেখো। গম চলো ঘরে নিয়ে চলো, ঘরে নিয়ে চলো। বাবা প্রিয় খাবে।
তো ওকে তো মাখানাটা খেতে দিয়েছিলাম, ও অর্ধেকটা খেয়েছে আর এখন এই যে এখানে রেখে দিয়েছে আর আমি চা বিস্কুট নিয়ে চলে এসেছি, এই যে আমার কাছে চা খেতে চলে এসেছি। আর ও ভাবে যে ক্যামেরাটার ওই পাড় থেকে দেখলে মনে হয় দেখা যায় না, এই পাড় থেকে দেখা যায়, ওই জন্য ও ওর মুখটা এদিকে না দেখিয়ে আমার দিকে নিয়ে আসে যে দেখতে পাবে হয়তো ওকে, ওই জন্য। আর দেখো চা খাচ্ছে, দেখেছো চা খেয়ে খেয়ে জামা কাপড়গুলো পুরো নষ্ট করে ফেলেছে, আর ওই যে মাখানাগুলো পড়ে আছে, অর্ধেকটা খেয়েছে অর্ধেকটা পড়ে আছে। তো যাই হোক, চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আরও নতুন নতুন কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানিও। টাটা।